This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 17 বছর ধরে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন তিনি। সুদূর লন্ডন থেকে নানা বার্তা দিয়েছেন, কিন্তু দেশে ফেরেননি। আর আজ বাংলাদেশ যখন নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তখন পদ্মাপাড়ের দেশে ফিরলেন তিনি। 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন তিনি। তাঁর এই ফেরা নিয়ে উন্মাদনা ছড়িয়েছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে। কিন্তু কে এই তারেক রহমান? 17 বছর কেন তাকে স্বেচ্ছা নির্বাসনে থাকতে হলো? বাংলাদেশের সবচেয়ে চর্চিত দুটি রাজনৈতিক পরিবার হল শেখ পরিবার ও জিয়া পরিবার। আর জিয়া পরিবারের সদস্য হলেন তারেক রহমান। বাংলাদেশের ইতিহাসে তার পরিবার অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তারেকের বাবা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর মা হলেন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় ভূমিকা পালন করেছিলেন তারেকের বাবা জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীনতার পর 3য় সেনা প্রধান হয়েছিলেন। 1977 সালে বাংলাদেশের প্রেসিডেন্ট হন তিনি। 1978 সালে তিনি প্রতিষ্ঠা করেন বিএনপি। 1981 সালের 30শে মে আততায়ী হামলায় প্রাণ হারান জিয়াউর। তারেকের মা খালেদা জিয়া 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথমবার 1991 সালের মার্চ থেকে 1996 সালের ফেব্রুয়ারি পর্যন্ত, দ্বিতীয় দফায় 1996 সালের ফেব্রুয়ারির পর কয়েক সপ্তাহ প্রধানমন্ত্রী ছিলেন জিয়া, আর তৃতীয় দফায় 2001 সালের অক্টোবর থেকে 2006 সালের অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। জিয়াউর আর খালেদার বড় পুত্র তারেক। তার জন্ম 1965 সালের 20শে নভেম্বর, অর্থাৎ মাসখানেক আগেই 60 বছর পূর্ণ করেছেন তিনি। একসময় বিএনপির যুবরাজ বলা হতো তাঁকে। বিএনপিতে খালেদা জিয়ার উত্তরাধিকারী হিসেবে দেখা হতো তারেককেই। 2000 সালের পর থেকে বিএনপিতে ক্রমশ তার গুরুত্ব বাড়ছিল। বিএনপি নেতাকর্মীরা যাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতেন, সেই তারেক রহমানকে স্বেচ্ছা নির্বাসনে লন্ডন চলে যেতে হল। 2006 সালে বাংলাদেশে হল পালাবদল। ক্ষমতা হারালো বিএনপি, আর ক্ষমতায় এলো আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। সেই সময় বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছিল। গ্রেফতার করা হয়েছিল তারেককে। 18 মাস জেলে কাটে তাঁর। 2008 সালের সেপ্টেম্বরে হাসিনা সরকার তাকে জেল থেকে ছাড়ে। তারপরই পরিবার নিয়ে লন্ডন চলে যান তারেক। স্ত্রী সন্তান নিয়ে সেখানেই গত 17 বছর রয়েছেন তিনি। 2007 সালের পর থেকে তারেকের বিরুদ্ধে 84টি মামলা হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি, আর্থিক তছরূপ, বেআইনি সম্পত্তি এবং গ্রেনেড হামলায় আদালতে দোষী সাব্যস্ত হন তারেক। বিএনপির অবশ্য দাবি রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে তারেকের বিরুদ্ধে। ব্রিটেনে থাকলেও বিএনপির বিভিন্ন কার্যক্রমে সেখান থেকেই অংশ নিয়েছেন তারেক। খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ার পর বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান হন তিনি। গত বছর বাংলাদেশ ফের উত্তপ্ত হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানা বার্তা দিতে দেখা যায় তাঁকে। তবে তার বাংলাদেশে ফেরা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছিল না। এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন এটা তার নিয়ন্ত্রণে নেই। অবশেষে গত 16 ডিসেম্বর লন্ডনে বিএনপির এক অনুষ্ঠানে তারেক ঘোষণা করেন সাধারণ নির্বাচনের আগেই বাংলাদেশে ফিরবেন। আগামী 12 ফেব্রুয়ারি পদ্মাপাড়ের দেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা, আর 25শে ডিসেম্বর দেশের মাটিতে পা রাখলেন তারেক। একসময় তাকে ঘিরে বিএনপি নেতাকর্মীরা যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন কি এবার সফল করার লক্ষ্যে ঝাঁপাবেন তারেক? বাংলাদেশের রাজনীতিতে এখন তার ভূমিকা কি হবে? এই সব জল্পনার মাঝেই পদ্মাপাড়ের দেশে পা পড়ল তাঁর। TV9 বাংলা ডিজিটাল।